হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে বন্যার টাকা হারায় গেছে। বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বৃদ্ধ মহিলা তাদের কানের দুল খুলে দেওয়ার টাকা, ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত, স্কুলের ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়েছে, চাকরিজীবী 12 কোটি টাকার লোভ তারা সামলাতে পারলো না। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে কিভাবে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন, এই হাসনাত আব্দুল্লাহ বলি, সার্জিস বলি, হোয়াটএভার, এই প্রতারণা কেন করলো জাতির সাথে? যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনার পদত্যাগ করতে হয়েছে, বাধ্য হয়েছে পদত্যাগ করতে, আর সেই সমস্ত ছাত্রদের বিরোধিতা করছে অনেক মানুষ। ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো সেই বিরোধিতাকারী কারা এই সমন্বয়কদেরকে বিরোধিতা করছে সেই ভিডিওটি। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উপদেষ্টা রয়েছে সেই হাসানাত আব্দুল্লাহ। সেই হাসানাত আব্দুল্লাহ ত্রাণের টাকা আত্মসাৎ করেছে, অনেক টাকা, সেই টাকা আত্মসাৎ করে সে বিদেশে পর্যন্ত ভ্রমণ করেছে, এমন একটি ভিডিও ফাঁস হয়েছে যে ভিডিওটি ইতিমধ্যে তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। প্রিয় দর্শক, সেই ভিডিওটি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ভিডিওতে। শুধু তাই নয়, ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র রাজনীতি চলবে না, এটা আগে থেকে কিন্তু নিষেধ ছিল বাংলাদেশে। ইতিমধ্যে এই সমন্বয়করা ছাত্র আন্দোলন এমনকি ছাত্র রাজনীতি শুরু করছে, এই বিষয়ে কিন্তু অনেক প্রতিবাদ চলছে। বিস্তারিত থাকবে ভিডিওতে, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করা হয়েছিল শেখ হাসিনাকে, অথচ সেই শেখ হাসিনাকে ছাড়াই এখন দেশ অচল। ইতিমধ্যে পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। সাধারণ ছাত্র জনতা থেকে জানানো হচ্ছে শেখ হাসিনাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। এবং এদিকে একটি টেলিফোন বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, আমি এখনো পদত্যাগ করি নাই। বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ইতিমধ্যে জানিয়েছেন, যারা প্রধান সমন্বয়কের কাজ করেছে তারা রীতিমতো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করেছে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে বলেছিল। তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে পতন করানো হয়েছিল? দেশের এই অরাজকতার পিছনে দায়ী করেছেন সমন্বয়কদের। ইতিমধ্যে কেউ কেউ তো জানিয়েছেন, যেখানে বৈষম্য দূরীকরণ ও রাজনীতির প্রভাব যেন কোনো ক্যাম্পাসে না থাকে, সেজন্য এত আন্দোলন করা হলো, সেখানে আবার নতুন করে কেন এই ছাত্র আন্দোলন তৈরি হচ্ছে, ছাত্র রাজনীতি তৈরি হচ্ছে। তা বর্তমান দেশের এই পরিস্থিতি নিয়ে ছাত্র জনতা আবারও বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানিয়েছে, স্বৈরাচারী সরকারই ভালো ছিল, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে একটি সক্ষম প্রধানমন্ত্রী। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে সমন্বয়কদের নেতাদের বিরুদ্ধে যে 12 কোটি টাকা ত্রাণের টাকার হিসাব না দেওয়ার অভিযোগ উঠেছে, তো আমি এই বিষয়টা, এই নিউজটা দেখার পর দেখলাম যে বৃদ্ধ মহিলা তাদের কানের দুল খুলে দেওয়ার টাকা, ভিক্ষুকরা তাদের ভিক্ষার টাকা পর্যন্ত, স্কুলের ছেলেমেয়েরা তাদের টিফিনের টাকা দিয়েছে, চাকরিজীবী যারা খুব হিসেবি মানুষ, যাদের খুব বেশি টাকা পয়সা নেই, তারা পর্যন্ত এই বন্যার্থ অসহায় মানুষদের সহযোগিতার জন্য তারা তাদের অর্থ দিয়ে দিচ্ছে। কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে এদেরকে সবাই নেতা বলে, এদেরকে আমাদের ছাত্র সমাজ নেতা বলে, এই সমন্বয়কদের, এদের নৈতিকতা কতটা স্ট্রং! মাত্র 12 কোটি টাকার লোভ তারা সামলাতে পারলো না। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে কিভাবে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন, এই রাষ্ট্রের এত সম্পদ, এত তথ্য, এত কিছু কিভাবে তাদের কাছে নিরাপদ থাকে? জাতির কাছে আমার প্রশ্ন। আজকে বন্যার্থ মানুষগুলা যারা গরু ছাগল তাদের বন্যাতে তাদের যত ধরনের ক্ষয়ক্ষতি, দোকানপাট, তাদের কর্মসংস্থান সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অসহায় মানুষগুলোদেরকে সাধারণ মানুষ একত্র হয়ে এত ত্রাণ, এত সহযোগিতার চেষ্টা করার পরে আজকে তারা
তাদের পক্ষ থেকে তারা সহযোগিতা করছে কি 12 কোটি টাকা তাদের উঠেছে, সেখানে সেটার কোনো হিসাব দিতে পারেনি। এই নৈতিকতার লোকেরাই এখন জাতীয় নেতা হয়েছে, এখন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। জাতির কাছে আমার প্রশ্ন, এরা রাষ্ট্রকে কি দিবে? এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন, সন্ত্রাস, লুটপাট, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, কোনটা হচ্ছে না? বাংলাদেশের মানুষ আপনারা ভালো থাকতে চেয়েছেন, এখন খুব ভালো আছে। দিনে 8-10 ঘন্টার লোডশেডিং হয়, খুব ভালো আছে। দ্রব্য মূল্যের দাম অনেক বেশি। ফেসবুকে আপনারা দেখেন যে চালের কেজি 50 টাকা, বাজারে গিয়ে দেখেন যে 80-90 টাকা। এটা খুব ভালো লাগে না? ফেসবুকের বাজার থেকে জনগণ আপনারা কিনেন। আজকে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপের পথে আছে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আর বেশি দিন বাকি নাই। এখনো যদি জনগণ আপনারা নিজেদের ভুল না শোধরান, এই দেশটাকে আফগানিস্তান বানায়েন না, সিরিয়া বানায়েন না, লিবিয়া বানায়েন না। দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে ওইখানে বিএনপি তো ফেরেস্তা দল। যে বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। তাদের এক একজনের চলাফেরা এগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। নতুন দলের দরকার হবে কেন? আপনি পুরান দলটা তাহলে কিসের জন্য করবে? তাদের জন্য নতুন দল কেন বানাতে হবে? তার মানে কি একটা স্পেসিফিক দলই খালি দেশের মঙ্গল করবে আর সব দলগুলো কি দেশের অমঙ্গল করবে? নতুন দলকে তো দেখছি আপনি বিভিন্ন জেলায় জেলায় মারামারি হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় 5 দিনে মারামারি হয়, এরকম বোধহয় খুব কম দেখা গেছে। তো আমি যদি আপনার কালকে আজকের বেশভূষার সঙ্গে আগামী কালকের বেশভূষার যদি আকাশ পাতাল ফারাক দেখি, তাহলে কিন্তু আমি মনে করতেই পারি যে না, আপনাকে দিয়ে হবে না। ওই দল আসলেই কি সবকিছু শুদ্ধ হয়ে যাবে? আগের দলগুলো সব অশুদ্ধ হয়ে যাবে? তাহলে যে নতুন যে দলটা বানাইলেন আপনারা তো দাঁড়াইতেই পারতেছেন না ঠিক মতো। নতুন যে দলটা বানাইলেন এদের রূপরেখা কি আমরা তো সেটাও জানি না। নতুন যে দলটা বানাইলেন এদের কাজটা কি আমরা তো সেটাও জানি না। বললেন না যে শেখ হাসিনাকে দুষতাম, কিন্তু একই ঘটনা যদি আপনি কম করে আপনার মধ্যেও থাকে, তাহলে আপনি কেন আপনি দোষী না? তো এই মানুষগুলোকে দেখেন, ব্যক্তি চরিত্রগুলো যখন খোঁজ নিবেন তখন বোঝা যাবে যে তারা কেমন। দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে ওইখানে বিএনপি তো ফেরেস্তার দল। কারণ বিএনপি এত বড় দল, এত বড় একটা দল, তার লিড মানা, কমান্ডিং মানা একটা ব্যাপার। তারপর অনেকেই শুনে না, যখন বেশি মানুষ থাকে তখন কিছু এদিক ওদিক হবে, এটা স্বাভাবিক। কিন্তু কম মানুষের মধ্যে যখন এদিক ওদিক হয়, আজকে যখন আমরা শুনি যে বন্যার টাকা হারায় গেছে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে কিন্তু বাধ্য হয়েছে পদত্যাগ করতে। কারণ এর আগে অনেক আন্দোলন হয়েছে, প্রত্যেকটি আন্দোলনে কিন্তু হত্যাকাণ্ড ঘটিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি তার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছে, পুলিশ প্রশাসন, এমনকি র্যাব প্রশাসন, সকলে মিলে কিন্তু কাজ করেছে, এমনকি হত্যাকাণ্ড চালিয়েছে। ইতিমধ্যে যে যাদের কারণে এই সরকারের পতন হয়েছে, এমনকি বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এমন ঘোষণা দিয়েছে অনেকেই, এমনকি সবাই কিন্তু একথাই বলছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাহলে এত আনন্দ উল্লাস যেখানে মানুষ হয়েছে, যাদের কারণে হয়েছে, যাদের এই তাজা রক্ত দিয়ে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আজ তাদের যে অন্যান্য ভাইরা বর্তমান দায়িত্ব পালন করছে, দেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে, তাদের বিরোধিতা করছে অনেক মানুষ। তবে হাসানাত আবদুল্লাহর যে ত্রাণের টাকা নিয়ে যে অভিযোগ উঠেছে, এই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় দর্শক, সব কিছু মিলিয়ে অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।